এটা তো আমাদের জন্য গর্বের বিষয় হবে যে জাকির নায়েকের মতো একজন স্কলার, যে নাকি শুধু বাংলাদেশের না, ইসলামের সবগুলো কান্ট্রিতে তাকে খুব সম্মানের মতো দেখে। আর আমার মতো মানুষ যারা হচ্ছে অনেক কিছু ইসলামের ব্যাপারে নলেজ ছিল না, যাদের ভুল ধারণা ছিল, এই মানুষগুলো যখন পথ ঠিক পথে চলে আসে, এরকম মানুষগুলোর জন্য এটা হবে একটা সুবর্ণ সুযোগ, যে তাকে দেখার মতো একটা সুযোগ আমাদের ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা পাবো। এটা আমাদের জন্য খুবই গর্বের একটা বিষয়। খুবই হাস্যকর বিষয় যে ডাক্তার জাকির নায়েক হচ্ছে আমাদের প্রাণের স্পন্দন, তার মতো স্কলার। ভারতের মতো একটা উগ্রবাদী সরকার যাকে ডাক্তার জাকির নায়েকের মতো একজন স্কলারকে মিথ্যা ব্লেম দিয়ে তাকে দেশ থেকে ত্যাগ করা হয়েছে। তারা ভয় পাচ্ছে যে ডাক্তার জাকির নায়েকের মতো মানুষ থাকলে তাদের দেশের সবার ভুল ধারণাগুলো সে ঠিক করে দিবে। সেজন্য ভারত হচ্ছে তাকে নিয়ে খুবই কনসার্ন। সেজন্য সে বাংলাদেশে আসছে, এটা নিয়ে ইন্ডিয়া ভয়ে থাকতে পারছে না যে বাংলাদেশের মানুষ তো তাদের ধান্দা বুঝে যাবে। এটা নিয়ে আমাদের খুবই হাস্যকর মনে হয়েছে। এটাও খুবই হাস্যকর। দেখেন, শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশ থেকে পালিয়েছে একজন সন্ত্রাসী হিসেবে। সে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি করেছে, যেটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ করেছে। এরকম একটা সন্ত্রাসীর সাথে একজন যে নাকি ইসলামের পিস সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে, তাকে আমরা এক্সচেঞ্জ করব? এটা হাস্যকর। আমাদের জীবনের মূল্য দিয়েও এরকম একটা ক্রিমিনালের সাথে আমরা আমাদের জাকির নায়েককে কখনো আমরা ওই দেশে পাঠাবো না। আর এর মধ্যে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকারের কাছে তো কখনোই না। ছিলাম ভাই, ডাক্তার জাকির নায়েক শুধু আমাদের ইসলাম প্রচার করে আমাদের মতো মানুষের ভুল ধারণা শুধু ঠিক করেনি, এটা ইন্ডিয়াতেও যারা সাধারণ হিন্দু আছে, অন্য ধর্মের মানুষ আছে, তাদেরও ভুল ধারণাগুলো, ইসলামের বিরুদ্ধে ভুল ধারণাগুলো সে ঠিক করছিল। এটা ইসলামের সৌন্দর্য তারা আরো ভালোভাবে স্প্রেড করছিল। সে এই ভয়ে যখন তার সাথে যুক্তি তর্কে পারছিল না, উগ্র ভারতপন্থী যারা এই সরকার আছে, তারা হচ্ছে বাংলাদেশের কিছু তথাকথিত সাংবাদিক আছে, তাদের লেসপেন্সার, তাদের দ্বারা হচ্ছে হলি আর্টিজানের মতো একটি মিথ্যা ঘটনার সাথে তাকে অ্যাসোসিয়েট করে তার পিস টিভি বন্ধ করলো এবং তাকে দেশ ছাড়া করলো। এটা তো খুবই একটা হাস্যকর আর বাংলাদেশের জন্য একটা লজ্জা যে এরকম একজন স্কলারকে একটা বাংলাদেশের মতো একটা ঘটনার সাথে অ্যাসোসিয়েট করে তার দেশ থেকে ত্যাগ করা হলো। আর বাংলাদেশে এখন পর্যন্ত সরকার কোনো ব্যবস্থা নিল না। আমার তো মনে হয় বাংলাদেশের সরকার তাকে সর্বোচ্চ সম্মাননা দিয়ে দেশে নিয়ে আসা উচিত।